হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 50টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সিলেক্টেড প্রশ্ন, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। এখানে কি বলা রয়েছে দেখো, ঠুংরি গানের প্রবর্তক কে ছিলেন? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর কী হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নওয়াব ওয়াজিদ আলী শাহ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে তিনি লখনৌর শেষ নবাব ছিলেন এবং তার ছদ্মনাম ছিল অক্তর পিয়া। অক্তর পিয়া। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, যদু ভট্ট কোন ঘরানায় যুক্ত ছিলেন? সঠিক উত্তরটি কী হবে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করো। 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে বিষ্ণুপুর। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে বিষ্ণুপুর ঘরানা হলো বাংলার একমাত্র শাস্ত্রীয় সঙ্গীত ঘরানা। এর পাশাপাশি মনে রাখবে বিষ্ণুপুর ঘরানা হলো বাংলার একমাত্র শাস্ত্রীয় সঙ্গীত ঘরানা। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ক্যালকাটা ইউথ কেয়ারের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নের রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রুমা গুহ ঠাকুরতা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে যে তিনি 1958 সালে এটি প্রতিষ্ঠা করেন। কি প্রতিষ্ঠা করেন? ক্যালকাটা ইউথ কেয়ার। এবং এর পাশাপাশি মনে রাখবে রুমা গুহা ঠাকুরতা কে ছিলেন? সত্যজিৎ রায়ের ভাগ্নি ছিলেন। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, বোম্বে ইউথ কেয়ার এর প্রতিষ্ঠাতা কে? আগেরটা ছিল ক্যালকাটা ইউথ কেয়ার এবং এরপর হচ্ছে বোম্বে ইউথ কেয়ার। এর প্রতিষ্ঠাতা হলেন সলিল চৌধুরী। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এর পাশাপাশি এখানে দেখে নাও, সলিল চৌধুরী গণসঙ্গীত এবং আধুনিক বাংলা গানের এক নতুন ধারা তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, শিবরাম চক্রবর্তী কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি, সঙ্গীতের সাথে যুক্ত হলেন শিবরাম চক্রবর্তী। এর পাশাপাশি তোমরা এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে তিনি মূলত সাহিত্যিক হলেও শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তার গভীর অনুরাগের জন্য তিনি সঙ্গীতের সাথেই যুক্ত। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন দেখো, শাক্ত সঙ্গীতের প্রথম এবং প্রধান কবি কে ছিলেন? সঠিক উত্তরটি কী হবে? শাক্ত সঙ্গীতের প্রথম এবং প্রধান কবির কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে রামপ্রসাদ সেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ সঠিক উত্তর। তার পরিচিত বা তার রচিত গানগুলোর মধ্যে রামপ্রসাদী গান নামে পরিচিত। তার রচিত গানগুলো হলো রামপ্রসাদী গান নামে পরিচিত। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, টোপ্পা গানের স্রষ্টা কে ছিলেন? সঠিক উত্তর কী হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট অ্যান্সারটি হয়ে যাবে এখানে রামনিধি গুপ্তা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টোপ্পা গানের স্রষ্টা হলেন রামনিধি গুপ্ত। তার একটি বিখ্যাত লাইন হলো, নানা দেশে নানা ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। এটি হচ্ছে তার একটি বিখ্যাত লাইন, তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে নানা দেশে নানা ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা কার লাইন? সেখানে হয়ে যাবে রামনিধি গুপ্তের। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, অর্কেস্ট্রার অপর নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সাজের বাজনা। অপশান বি সঠিক উত্তর। অর্কেস্ট্রার অপর নাম হচ্ছে সাজের বাজনা। বাংলা থিয়েটার বা গানের আসরে অর্কেস্ট্রাকে এক সময়ে সাজের বাজনা বলা হতো। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কুলীন কুল সর্বস্ব কে রচনা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রামনারায়ণ তর্করত্ন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি সঠিক উত্তর। এখানে মনে রাখবে এটি বাংলার প্রথম সার্থক সামাজিক নাটক হিসাবে পরিচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নাম্বার, ওঠো গো
ভারত লক্ষ্মী কার লেখা? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ওঠগো ভারত লক্ষ্মী কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অতুল প্রসাদ সেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অতুল প্রসাদ সেনের সম্বন্ধে যদি বলা হয়, তিনি লখনৌর ওকালতি করতেন। লখনৌতে তার গানের ঠুংরির প্রভাব লক্ষ্য করা যায় তার গানেতে। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, বলো 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 সবে কার রচনা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অতুল প্রসাদ সেনেরই রচনা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে অতুল প্রসাদ সেন এটি একটি অত্যন্ত জনপ্রিয় দেশাত্মবোধক গান লিখেছিলেন। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, হও ধর্মেতে ধীর কার রচনা? হও ধর্মেতে ধীর কার রচনা? এই প্রশ্নেরও সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অতুল প্রসাদ সেনের রচনা। অপশন বি রাইট অ্যান্সার। মনে রাখবে তার গানের সংকলনকে কি বলা হয়? কাকলি বলা হয়। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, কাকে চারণ কবি আখ্যা দেওয়া হয়? বিভিন্ন যে কবি তাদের যে উপনাম, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব। রাইট অ্যান্সারটি হয়ে যাবে মুকুন্দ দাস। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে তিনি স্বদেশী আন্দোলনের সময় নিজের গানের মাধ্যমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছেন। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, হেমন্ত বিশ্বাস কিসের সঙ্গে যুক্ত? হেমন্ত বিশ্বাস কিসের সাথে যুক্ত? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে গণসঙ্গীত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর। তো এখানে তোমরা মনে রাখবে তিনি ভারতীয় গণনাট্য সংঘের আইপিটি এর একজন অত্যন্ত প্রধান শিল্পী ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, মোহর কার অপর নাম? এই প্রশ্নের রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি কণিকা বন্দ্যোপাধ্যায়ের অপর নাম। এখানে তোমরা মনে রাখবে কণিকা বন্দ্যোপাধ্যায় এই প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে মোহর নাম দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন হচ্ছে 16 নম্বর, শিকার উপন্যাসের স্রষ্টাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে সমরেশ মজুমদার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা এখানে মনে রাখবে অর্জুন ছিল সমরেশ মজুমদারের সৃষ্টি একটি জনপ্রিয় গোয়েন্দা চরিত্র। তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এভাবে আসতে পারে যে অর্জুন এই চরিত্রটি কার সৃষ্টি? সেখানে হয়ে যাবে সমরেশ মজুমদারের সৃষ্টি এবং এটি ছিল গোয়েন্দা চরিত্রের। প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায় যে পথে পা বাড়ান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্কর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে যে পথে পা বাড়ান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হলেন পণ্ডিত রবিশঙ্কর এবং এটি হচ্ছে সত্যজিৎ রায়ের রচনা। এছাড়াও তোমরা মনে রাখবে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী অপরাজিত ছবির সঙ্গীত পরিচালক হলেন পণ্ডিত রবিশঙ্কর। তো এখানে দেখে নাও পথের পাঁচালীর সঙ্গীত পরিচালনাও পণ্ডিত রবিশঙ্কর করেছিলেন। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ধরিত্রী ধরবে ও আকাশ কাঁপবে ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? ধরিত্রী ধরবে আকাশ কাঁপবে ছবির সঙ্গীত পরিচালক ছিলেন ঋত্বিক ঘটক। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে ঋত্বিক ঘটক তার অনেক ছবিতে লোকসঙ্গীতের অনবদ্য ব্যবহার করেছিলেন। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, ভাটিয়ালি মূলত কাদের গান? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মাঝি মাল্লাদের গান। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো মাঝি মাল্লাদের গান হলো ভাটিয়ালা এবং মনে রাখবে এখানে যে এটি ভাটি অঞ্চলের গান যেখানে সুর এবং অনেকটা টেনে বা দীর্ঘ লয়ে গাওয়া হয়। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভাওয়াইয়া গানের প্রচলন কোথায় আছে? ভাওয়াইয়া গানের প্রচলন কোথায় রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরবঙ্গে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা এখানে কোচবিহার ও জলপাইগুড়ি অঞ্চলে এই গান অত্যন্ত জনপ্রিয়। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, নব্য ভারতীয় চিত্ররীতির জনক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা
সালে বিখ্যাত ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর? তো এখানে রয়েছে তিনি 1905 সালে ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ভারত মাতা এবং শ্বেত অভিসারিকা কার আঁকা? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি ক্যালকাটা স্কুল অফ আর্টসের অধ্যক্ষ ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, রক্তছবি কার আঁকা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুনয়নী দেবী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে সুনয়নী দেবী ছিলেন অবনীন্দ্রনাথ ও গণেন্দ্রনাথ ঠাকুরের বোন। ওকে, গগনেন্দ্রনাথ ঠাকুরের বোন এবং অবনীন্দ্রনাথের বোন। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, যামিনী রায় কিসের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে চিত্রশিল্পীর সাথে তিনি যুক্ত ছিলেন এবং তিনি বাংলার পটচিত্র বা লোকশিল্পের আদলে ছবি আঁকতেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 25 নম্বর প্রশ্ন, নন্দলাল বসু কিসের সঙ্গে যুক্ত ছিলেন? এই প্রশ্নের রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, তিনি ছিলেন একজন চিত্রশিল্পী। এর পাশাপাশি তোমরা মনে রাখবে তিনি তো চিত্রশিল্পী ছিলেন, তিনি ভারতীয় সংবিধানের পাণ্ডুলিপি অলঙ্করণের দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, সাঁওতাল দম্পতি এবং সতীদাহ কার ভাস্কর্য? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের রামকিঙ্কর বেজের। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে রামকিঙ্কর বেজের কথা যদি বলা হয় তাকে আধুনিক ভারতীয় ভাস্কর্য শিল্পের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 27 নম্বর প্রশ্ন, গণেশ পাইন ও যোগেন চৌধুরী কিসের সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চিত্রশিল্পীর সাথে যুক্ত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা এখানে মনে রাখবে যে গণেশ পাইন তার কাজের জন্য শিল্পী বা ডিপার্টনেস অফ ইমেজ নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে উইন্ডস কার সৃষ্টি? WOUNDS, উইন্ডসের কথা যদি বলা হয় তোমরা এখানে মনে রাখবে সোমনাথ হোরের সৃষ্টি, সোমনাথ হোর। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সোমনাথ হোর তার তেভাগা আন্দোলনের সময়কার মানুষের লড়াই এবং তার শিল্পের অন্যতম অনুপ্রেরণা ছিল। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, রাজা হরিশ্চন্দ্র ছবির পরিচালক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে দাদা সাহেব ফালকে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দাদা সাহেব ফালকে তিনি 1913 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিলেন দাদা সাহেব ফালকের, এবং তাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় এবং তার নামানুসারেই ভারতের যে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে সম্মান দেওয়া হয়। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, আলম আরা কত সালে মুক্তি পায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1931 সালে মুক্তি পায়। এটি ভারতের প্রথম সবাক চলচ্চিত্র। নেক্সট প্রশ্ন দেখো 31 নম্বর প্রশ্ন, বিল্লভ মঙ্গল কত সালে মুক্তি পায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1919 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1919 সালে এটি ম্যাডান থিয়েটার্স প্রযোজিত একটি নির্বাক ছবি। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, ডিজি লস্কর চলচ্চিত্র জগতে কি নামে খ্যাত? 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ধীরেন গঙ্গোপাধ্যায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে তিনি বাংলার ছবির হাস্যরসাত্মক অভিনয়ের জন্য প্রখ্যাত ছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 33 নম্বর, কৃষ্ণকান্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তিনি সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন। মনে রাখবে তিনি একজন বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব ছিলেন। নেক্সট হচ্ছে 34 নম্বর, মান্না দের আসল নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রবোধচন্দ্র দে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মান্না দের কথা যদি বলা হয় তিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী, পদ্মবিভূষণ এবং দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, চলচ্চিত্র বরাতে প্রথম নেপথ্য কণ্ঠদান শুরু হয় কার আমলে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রমথেশ বড়ুয়া। রাইট উত্তরটি হয়ে যাবে
অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রমথেশ বড়ুয়ার কথা যদি বলা হয়, তার দেবদাস চলচ্চিত্রের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, 74.5 কত সালে মুক্তি পায়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1953 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, এই ছবির মাধ্যমে বাংলা সিনেমার সবথেকে জনপ্রিয় জুটি উত্তম সুচিত্রার যাত্রা শুরু হয়। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, মানিকবাবু কার ডাকনাম? সঠিক উত্তর কী হবে? রাইট উত্তরটি হয়ে যাবে সত্যজিৎ রায়ের ডাকনাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে মনে রাখবে, তিনি অস্কারজয়ী একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক হলেন সত্যজিৎ রায়। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, নাগরিক কার পরিচালিত ছবি? নাগরিকের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ঋত্বিক ঘটক। অপশন এ সঠিক উত্তর, এবং এটি ঋত্বিক ঘটকের প্রথম পরিচালিত চলচ্চিত্র। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, কাবুলিওয়ালা কার পরিচালিত ছবি? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে তপন সিনহা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। নেক্সট প্রশ্ন হচ্ছে 40 নম্বর প্রশ্ন, নীল আকাশের নিচে ছবির পরিচালক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মৃণাল সেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এখানে তোমরা মনে রাখবে, এই ছবিটি স্বাধীন ভারতের নিষিদ্ধ হওয়া প্রথম চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল। নেক্সট দেখো, মেঘে ঢাকা তারার পরিচালক কে ছিলেন? সঠিক উত্তরটি কী হবে? 41 নম্বর প্রশ্ন, মেঘে ঢাকা তারার পরিচালকের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে ঋত্বিক ঘটক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মনে রাখবে, ছবিটির বিখ্যাত সংলাপ ছিল দাদা আমি বাঁচতে চাই। নেক্সট হচ্ছে 42 নম্বর প্রশ্ন, সবুজ দ্বীপের রাজার পরিচালক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে তপন সিনহা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের গল্প অবলম্বনে তৈরি। নেক্সট হচ্ছে 43 নম্বর প্রশ্ন, তিতাস একটি নদীর নাম, ছবির পরিচালক কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঋত্বিক ঘটক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং ঋত্বিক ঘটকের কথা যদি বলা হয়, তিনি অদ্বৈত যে মল্লবর্মণের বিখ্যাত উপন্যাস তা অবলম্বনে এটি তৈরি করেছিলেন। নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন, সুচিত্রা সেনের আসল নাম কি? সুচিত্রা সেনের কথা যদি বলা হয়, ভারতের মহানায়িকা হলেন সুচিত্রা সেন, তার আসল নাম হচ্ছে রমা সেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে, তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেত্রীর পুরস্কার পান। নেক্সট হচ্ছে 45 নম্বর প্রশ্ন, উত্তম কুমারের আসল নাম কি? ভারতের মহানায়ক উত্তম কুমার, তার আসল নামের কথা যদি বলা হয় অরুণ কুমার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, চট্টোপাধ্যায়। অপশন এ সঠিক উত্তর। এবং তোমরা মনে রাখবে, তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অ্যান্টনি ফিরিঙ্গি এবং চিড়িয়াখানা ছবির জন্য। এগুলোই ছিল ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমরা কত স্কোর করতে পারলে 45টি প্রশ্নের মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।